নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি পায়েল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। সামাজিক কলঙ্কের ভয়, নিরপেক্ষ তদন্তের দাবি। কালীঘাট তৃণমূলের অন্য গন্ধ পাচ্ছেন বিজেপি বিধায়কও। রামপুরহাটে প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ মিলল সুইসাইড নোটও। মমতার আমলে ছিলেন ডেপুটি স্পিকার। ফের টাকার পাহাড় উদ্ধার, 800 গ্রাম সোনা। গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সাইগাল। গাড়ি আটকে গুলি বৃষ্টি, নদিয়ায় সপুত্র কংগ্রেস নেতা নিহত। ক্ষোভ প্রকাশ অধীর ও শুভঙ্করের, কালা দিবস পালনের ডাক। কখনো দুর্নীতিতে জড়ায়নি, ভুল হয়েছে রাজনীতিতে আসায়। সুইসাইড নোটে আর কি লিখে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়। সরকার ফেলার চক্রান্ত চলছে, কিছুতেই সফল হতে দেব না। স্বাধীনতা দিবসে ঘোষণা তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের। টুলু মণ্ডল কাণ্ডে গ্রেপ্তার অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সাইগাল। ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা সোনা। ডিম ছোড়া কাম্য নয়, বয়স হয়েছে ওর, হার্ট অ্যাটাক হতে পারে। নির্মলের উপর ডিম্বাস্ত্র প্রয়োগে আপত্তি আর্জি করে নির্যাতিতা মায়ের। পাকিস্তান বিরোধী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, বেঙ্গালুরুতে ধৃত উত্তর 24 পরগনার যুবক। ছক ছিল আফগানিস্তান যাওয়ার। শুধু কথা নয়, রাহুল গান্ধীকে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জোট ভাঙার দাবি। হেমন্তের পদত্যাগ চেয়ে ফের পথে পড়ুয়ারা। অন্ধ্রপ্রদেশ থেকে 200 আইফোন চুরি, বাংলাদেশে পাচারের আগেই ফারাক্কায় ধৃত 4 কীর্তিমান। দীঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল 4 চাকা গাড়ি, নিহত 2। ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে নয়া মোড়, 18ই আগস্টের আলটিমেটাম। মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঙ্কার। আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক। 2 দেশের মধ্যে কথাবার্তা মোটামুটি পাকা। রাজনৈতিক চাপে আত্মহত্যা, সুইসাইড নোটে আশিস লিখলেন রাজনীতিতে আসাই ভুল হয়েছে। গাছের গোড়ায় পা রাখতেই বিস্ফোরণ, পঞ্চায়েত প্রধানের বাগান সাফ করতে গিয়ে ছিটকে গেলেন 2 মজুর, উড়ল আঙুলও। নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বদল আবহাওয়া, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিএ পাশ করে চাকরির পরীক্ষা দিয়েছিল ছেলের, তালিবান যোগ ওড়ালেন আসাফুলের মা। পান মশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ। কর্ণাটকের হোটেল রেস্তোরাঁয় বাসি দুধ, সবজিতে ছত্রাক। কেএফসিতে হানা দিয়ে উদ্ধার কেজি কেজি পচা মাংস। আজই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড, শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প। কি হবে স্বাস্থ্য সাথীর? সরকারি স্বাস্থ্য বীমায় বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য, নয়া হারে চিকিৎসার খরচ পাবেন রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগীরা। রাত নামলেই চলত দেহ ব্যবসা, স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্ট হাউসে চলা কেলেঙ্কারির পর্দা ফাঁস। স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তার ছেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। রাজনৈতিক চাপে আত্মহত্যা, সুইসাইড নোটে আশিস লিখলেন রাজনীতিতে আসাই ভুল হয়েছে। রাজ্যের প্রাক্তন কৃষি মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। ইতিমধ্যেই এই মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ওই কার্যালয় থেকে হাতে লেখা 1 পাতার একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কি কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি? আশিস বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছেন রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। তাহলে কি রাজনৈতিক চাপে আত্মহত্যা করলেন তিনি, নাকি অন্য কোনো কারণ? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময় দুর্দিনের সঙ্গী ছিলেন এই আশিস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময় দুর্দিনের সঙ্গী ছিলেন এই আশিস।
তৃণমূল কংগ্রেসের শুরুর দিন থেকে দলে ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের 5 বারের বিধায়ক ছিলেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে রাজ্যের কৃষিমন্ত্রীও হয়েছিলেন আশিস। এবারও বিধানসভা ভোটে রামপুরহাট কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন, তবে তিনি এবার আর জিততে পারেননি। আজ রবিবার সকালে দেহ উদ্ধারের পর থেকেই শুরু হয়েছে জোর গুঞ্জন। সুইসাইড নোটের দীর্ঘ লেখায় ছত্রে ছত্রে উঠেছে প্রশ্ন। আশিস লিখেছেন, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনো দিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। রাজনৈতিক বাক বিতণ্ডা হয়েছে, কখনো শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। সারা জীবন এক পয়সা কোনো কাজের বিনিময়ে নিইনি, তাহলে তার উপর কোনো দুর্নীতির দায় চাপানো হচ্ছিল কি? রাজ্যের পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডলও ভালো তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। তবে বীরভূমের লাল মাটির রাজনীতিতে অনুব্রতের বিরোধী শিবিরেই ছিলেন আশিস। দীর্ঘ সময় রাজনৈতিক জীবনে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো দুর্নীতিতে উঠে আসেনি বলেই মত ওয়াকিবহাল মহলের। তাহলে এবার কেন দুর্নীতির প্রসঙ্গ টানলেন? তাহলে কি কোনো দুর্নীতির দায় তার উপর চাপানো হচ্ছিল? সুইসাইড নোটে আশিস আরও লিখেছেন, টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনো দিন কেউ আলোচনা করেননি। আমাকে অপমান মেলাইন করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। শুধু তাই নয়, তার বংশের কেউ যাতে রাজনীতিতে না আসেন সেই বার্তাও দিয়েছেন। প্রাক্তন মন্ত্রী লিখেছেন, আমার বংশের ছেলেদের রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি, ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যে থাক। ফের টাকার পাহাড়। বোলপুরে গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী। ফ্ল্যাট থেকে 800 গ্রাম সোনাও পেল পুলিশ। নগদ কত? বীরভূমে ফের টাকার পাহাড় উদ্ধার করল পুলিশ। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের বোলপুরের ফ্ল্যাট থেকে 800 গ্রাম সোনা এবং নগদ 13 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সাইগালকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সূত্রের খবর, টুলু মণ্ডলের মামলায় তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাকে আদালতে হাজির করিয়ে হেফাজতে চাইবেন তদন্তকারীরা। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলুর আত্মীয় মিনান মণ্ডলের বাড়ি থেকে কিছুদিন আগে নগদ 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারির পর থেকেই টুলুর সন্ধানে রয়েছে পুলিশ, কিন্তু তিনি এখনো ধরা পড়েননি। আড়ালে থেকেই আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন। সেই মামলায় যোগসূত্র পেয়ে শনিবার সকালে বোলপুরের বাইপাস এলাকায় সাইগালের ফ্ল্যাটে হানা দিয়েছিল পুলিশ। সকাল থেকে তল্লাশি চলছিল। সূত্রের খবর, সোনা এবং নগদ টাকা ছাড়াও সাইগালের ফ্ল্যাট থেকে প্রচুর জমির দলিল পাওয়া গিয়েছে, সেগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, 100টিরও বেশি জমির দলিল মিলেছে সাইগালের ফ্ল্যাটে। তিনি এলাকায় প্রভাবশালী ছিলেন, সেই ক্ষমতা প্রয়োগ করেই তিনি টুলুকে সাহায্য করতেন বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। টুলুকে সিউড়ি আদালতে হাজিরা দিতে বলা হয়েছে, কিন্তু এখনও তিনি প্রকাশ্যে আসেননি। আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন। তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাকে চ্যালেঞ্জ করেও মামলা করেছেন টুলু। তার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই পদ্ধতির বিরুদ্ধেও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে এই সংক্রান্ত মামলায় তার দ্রুত শুনানির আবেদনে লাভ হয়নি। বিচারপতি কৌশিক চন্দ তার মামলা ছেড়ে দেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের তালিকা অনুযায়ী শুনানির কথা আছে। চলতি সপ্তাহে সেই শুনানি হতে পারে। তাকে ধরতে না পারলেও তার একাধিক আত্মীয় এবং তার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই তালিকায় এবার যোগ হলো সাইগালের নামও। গাড়ি আটকে গুলিবৃষ্টি। নদিয়ায় সপুত্র কংগ্রেস নেতা নিহত। ক্ষোভ প্রকাশ অধীর ও শুভঙ্করের। কালা দিবস পালনের ডাক। কংগ্রেস নেতা ও তার পুত্রকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাত 9:30 নাগাদ নদিয়ার নাকাশিপাড়া থানার বিথুয়াদহরি রেলগেটের কাছে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, 4 চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন পিতা আনিসুর রহমান ও তার 24 বছর বয়সী পুত্র আবু সুফিয়ান। সেই সময় দুষ্কৃতীরা তাদের রাস্তা আটকে দাঁড়ায় এবং প্রথমে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় বলে সূত্রের খবর। এই ঘটনার খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছয়। তদন্ত শুরু করেছে তারা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই হত্যার ঘটনা নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি তার সমাজ মাধ্যমে লেখেন, নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্রের হত্যার তীব্রতম ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই। ভয় আউট ভরসা ইনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার। সেখানে স্বাধীনতা দিবসের
আজকের দিনে এমন জঘন্য ঘটনা মানুষের নিরাপত্তা ও স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেয়। সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং অতি শীঘ্রই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অধীর। আরও জানান, এই কঠিন সময় কংগ্রেস শোকাহত পরিবারের পাশে আছে। এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, এই রাজ্যে সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধ করার অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই। এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আগামীকাল 16ই আগস্ট সারা রাজ্য জুড়ে কংগ্রেসের কালা দিবস পালন করবে। স্থানীয় কংগ্রেস কর্মীদের অভিযোগ, জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখের নির্দেশেই হামলা চালানো হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতা টিপু সুলতানের অভিযোগ, এলাকা দখল করতে দুষ্কৃতীদের নিয়ে জেলে থেকে জুব্বার এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসন সঠিক ও নিরপেক্ষ তদন্ত করলে বিষয়টি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার সুরজিৎ কুমার দে বলেন, সদ্য ঘটনাটি ঘটেছে, তদন্ত চলছে, এখনই কিছু বলা সম্ভব নয়। পাকিস্তান বিরোধী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, বেঙ্গালুরুতে ধৃত উত্তর চব্বিশ পরগনার যুবক। ছক ছিল আফগানিস্তান যাওয়ার। তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার নোয়াপাড়ায় এক যুবককে গ্রেপ্তার করা হলো। ধৃতের নাম আসাফুল মলিক। শনিবার বাদুরিয়ায় তার বাড়িতেও তল্লাশি অভিযানে যায় কর্ণাটক পুলিশ। পুলিশ সূত্রে খবর, 2025 সাল থেকে বেঙ্গালুরুর জিগানি শিল্পাঞ্চলের একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন তিনি। সেখানে এসইপি সার্কেল এলাকায় থাকতেন। অনলাইনে তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এরপরেই এসইপি সার্কেল এলাকায় তল্লাশি চালিয়ে আসাফুলকে গ্রেপ্তার করে পুলিশ। কর্ণাটক পুলিশের দাবি, বোম্মা সান্ধ্রা শিল্পাঞ্চল এলাকায় টহলদারির সময় পুলিশের কাছে খবর আসে পশ্চিমবঙ্গের এক যুবক সন্দেহজনক কাজকর্মের সঙ্গে জড়িত। সেই তথ্য পাওয়ার পরই ওই যুবকের খোঁজ শুরু হয়। তারপর এসইপি সার্কেল এলাকায় আসাফুলের হদিশ মেলে। পুলিশের দাবি, জেরায় আসাফুল স্বীকার করেছেন অনলাইন মাধ্যমে জঙ্গি কার্যকলাপে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ হন এবং তারপর টিটিপি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সূত্রে খবর, জেরায় আসাফুল আরও দাবি করেছেন, পাকিস্তানে মুসলিমদের উপর যে দেশের সেনার অত্যাচার সহ্য করতে পারছিলেন না তিনি, আর সেটাই তাকে পাক জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে উদ্বুদ্ধ করেছিল। তারপরই টিটিপির সঙ্গে যোগাযোগ হয় তার। ইসরায়েল প্যালেস্টাইন বিতর্কে পাকিস্তানের ভূমিকা নিয়েও খুব উগরে দিয়েছেন আসাফুল। কর্ণাটক পুলিশের দাবি, সমাজ মাধ্যমে ইমরান হায়দার নামে আফগানিস্তানের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় আসাফুলের। পুলিশের সন্দেহ, এই ব্যক্তি টিটিপি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। কর্ণাটক পুলিশের দাবি, আফগানিস্তান যাওয়ার ছক কষেছিলেন আসাফুল, তার জন্য ভিসার আবেদনও করেছিলেন। সন্দেহ করা হচ্ছে, হায়দারের সহযোগিতায় আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল আসাফুলের। তবে পুলিশের কাছে উত্তর চব্বিশ পরগনার এই যুবক দাবি করেছেন, সেই পরিকল্পনা পরে বাতিল করেন আর্থিক কারণে। আসাফুলের ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। তাদের দাবি, হায়দারের সঙ্গে আসাফুলের বেশ কিছু কথোপকথন এবং ভয়েস মেসেজ উদ্ধার হয়েছে। দীঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল 4 চাকা গাড়ি, নিহত 2। স্বাধীনতা দিবসে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডানকুনি থেকে দীঘা যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের খালে পড়ল যাত্রী বোঝায় 4 চাকার গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জনের। শনিবার 15ই আগস্ট সকাল 6:30 নাগাদ 116B জাতীয় সড়কের উপর বৃন্দাবন জলের ট্যাঙ্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গাড়িতে 5 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সরজিৎ দাস বয়স 53 এবং পিন্টু দাস বয়স 45-এ মৃত্যু হয়েছে। বাকি 3 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, 4 চাকা গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। বৃন্দাবনপুর আসতেই আচমকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে যায়, যাতে 5 জনই আহত হন। তার মধ্যে 2 জন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং গাড়ির ভিতরে থাকা 5 যাত্রীকে উদ্ধার করেন। এরপর 5 জনকে স্থানীয় এরাসার রুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার অনেক আগেই 2 জনের মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসকেরা। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত 4 হুইলারকে খাল থেকে তোলা হয়। এই মুহূর্তে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টিতে জাতীয় সড়ক পিচ্ছিল হয়ে পড়েছিল। তার উপর 15ই আগস্ট উপলক্ষে দীঘামুখী গাড়ির চাপও ছিল যথেষ্ট বেশি, তাই হয়তো গাড়িটি পিচ্ছিল খেয়ে খালে পড়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে 200 আইফোন চুরি, বাংলাদেশে পাচারের আগেই ফারাক্কায় ধৃত 4 কীর্তিমান।
আন্তঃরাজ্য চোরাচালান চক্রের বড় সড় হদিশ 200টি আইফোন উদ্ধার করল ফারাক্কা থানার পুলিশ ও অন্ধ্রপ্রদেশ পুলিশের যৌথ টিম। অন্ধ্রপ্রদেশের তিরুপতির একটি শোরুম থেকে এই ফোনগুলি চুরি যায়। তদন্তে নেমে ঘটনায় যুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে প্রাথমিক অনুমান তিরুপতি এলাকা থেকে চুরি করে ফোনগুলি ফারাক্কা হয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিল অভিযুক্তরা। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে দফায় দফায় ধৃত 4 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, এই চক্রের পিছনে আরো বড় নেটওয়ার্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া ফোনের বাজার মূল্য কয়েক কোটি টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 8ই আগস্ট তিরুপতির একটি আইফোন শোরুমের দেওয়াল কেটে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ ফোন নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া ফোনের গতিবিধি ট্র্যাক করে অন্ধ্রপ্রদেশ পুলিশ গোপন সূত্রে খবর মেলে চুরি যাওয়া ফোনগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে ফারাক্কার নিউ ফারাক্কা লোহাপট্টিতে। এরপরেই ফারাক্কায় পৌঁছয় অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি টিম। স্থানীয় পুলিশকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লোহাপট্টি এলাকায় যৌথ অভিযান শুরু করে। অভিযানে লোহাপট্টি থেকে উদ্ধার প্রায় 200টি আইফোন। গ্রেপ্তার করা হয় 4 জনকে। ধৃতরা হলো ফারাক্কা ব্যারেজ আবাসনের মোহাম্মদ আসামাউল হক এবং ঝাড়খণ্ডের রাধানগরের বাসিন্দা নাসির উদ্দিন শেখ, টনিক শেখ ও আলম শেখ। 4 জন ধৃতকে আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ পুলিশও ধৃত 4 জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়। ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে নয়া মোড়, 18ই আগস্টের আলটিমেটাম, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঙ্কার। গান্ধীবাদী আন্দোলনের পথ ছেড়ে এবার সরাসরি ভগৎ সিং এর আদর্শে চলার হুঙ্কার দিলেন ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্র পাসওয়ান। এতদিন ধরে চলা অহিংস আন্দোলন ও গান্ধীজির নীতিতে যে ফল মেলেনি তা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষার দুর্নীতি, সিবিআই তদন্ত এবং জেএসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্ররা এবার সরকারের বিরুদ্ধে আরো কঠোর অবস্থানের পথ বেছে নিয়েছে। ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন কোনোভাবেই থামবে না। প্রয়োজনে তারা বুকে গুলি খেতেও প্রস্তুত। সরকারের উদ্দেশ্যে সাফ আলটিমেটাম দিয়ে জানানো হয়েছে, আগামী 18 তারিখের মধ্যে সমস্ত দাবি পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে জেএসএসসির ফলাফল বাতিল করা, টিডিপিএল এজেন্সির মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা বাতিল করা এবং গোটা প্রক্রিয়ার একটি নিরপেক্ষ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া। যদি নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলি মেনে নেওয়া না হয়, তবে আগামী 20 তারিখে ঝাড়খণ্ডের লক্ষাধিক ছাত্র যুব সমাজ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবন ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড সরকার, রাহুল গান্ধী এবং তাদের সমর্থনকারী সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে কুশপুতুল দাহ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বয়স্ক মানুষ হার্ট অ্যাটাকও হতে পারত, হেনস্থা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা। অভয়াকাণ্ডে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। শুক্রবার খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাকে চড়, লাথি, ডিম মারা হয়। এই ঘটনাকে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি বলেন, উনি 80 বছর বয়সী, হার্ট অ্যাটাক হয়েও যেতে পারত, তখন কোনো প্রমাণই সামনে আসতো না। একজন বয়স্ক লোককে এমন হেনস্থা মন থেকে মেনে নিইনি। জনরোষ সমর্থন না করেও অভয়াকাণ্ডে নির্মলের ফাঁসি চান তিনি। এর জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থার উপর ভরসা রাখছেন রত্না দেবনাথ। রত্না দেবনাথ আরো বলেন, অন্যায় যারা করেছে তারা ধরা পড়বেন। পুলিশ প্রশাসন দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানুষ কেন নিজের হাতে আইন তুলে নেবেন? ডিম, কাদা ছোড়া ও লাথি মারা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার আদালতে পেশ করা হলে নির্মলকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে রত্না বলেন, অপরাধীদের সবার ফাঁসি চাই, জেল হেফাজতে এদের কিছু হবে না। আমার মেয়ের উপর অত্যাচার করেছে, তাছাড়াও গোটা পানিহাটিকে বিক্রি করে দিয়েছে নির্মল ঘোষ। পুকুর ভরাট সহ বিভিন্ন দুর্নীতি করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বারবার বলা সত্ত্বেও তিনি কিছুই করেননি। উল্লেখ্য, অভয়াকাণ্ডে দ্রুত মৃতদেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার ওড়িশা থেকে নির্মলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে নিয়ে যাওয়ার সময় বাঁধে হুলস্থুল কাণ্ড। থানা থেকে বেরোতেই ডিম বৃষ্টির মুখে পড়েন নির্মল ঘোষ। হেলমেট পরেও রক্ষা হয়নি, পরানো হয় জুতোর মালা, চলে চর, লাথি। কোনো মতে আদালতে পৌঁছন প্রাক্তন বিধায়ক। আজ রবিবার 12 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেটেড খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।